আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ লাল অল ডিটেলস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আবার সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে সহজে এবং খুব কম খরচে আপনি একটি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। পাওয়ার ব্যাংক আজকাল সবারই আমাদের মোটামুটি প্রয়োজনীয় গ্যাজেট হয়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের কি কি উপকরণ লাগবে সেটা আমরা দেখে নিই। আমি দুটো ব্যাটারি নিয়েছি এবং একটি সার্কিট। ব্যাটারিগুলো এখানে 40 টাকা পিস এবং সার্কিটটা 20 টাকা পিস। এলাকা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে, সেটা আপনারা যাচাই করে নেবেন। এবারে আমরা দেখে নিই সার্কিটের কোন জায়গায় কি কানেকশান লাগবে। এটি হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ কানেকশান, এই লাল দাগের মধ্যেরটা। এছাড়াও এই দিকে হচ্ছে নেগেটিভ কানেকশান, এই লাল দাগের মধ্যেরটা। এটা আমরা কানেকশান দুটো ভালোভাবে দেখে নেব। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারি কানেকশান পজিটিভ এবং নেগেটিভ কোনোভাবেই যেন উল্টো পাল্টা না হয়, নাহলে আমাদের সার্কিট পুড়ে যাবে। এটি হচ্ছে আমাদের আউটপুট সকেট, এটি চার্জিং সকেট এবং এখানে আছে পাওয়ার সুইচ। আগেই বলে রাখা ভালো, এই ব্যাটারিগুলো হচ্ছে এসি/ডিসি বাল্বের ব্যাটারি। এর উপরে যে এক্সট্রা কাভার আছে এই কাভার আমরা তুলে নেব এবং যে দুর্বল তার লাগা আছে সেই তারগুলোকে আমরা সরাসরি কানেক্ট করব। ব্যাটারিগুলোর দাম কম হিসাবে মোটামুটি অ্যাম্পিয়ার আমরা ভালো পেয়েছি। আমরা এখানে 1 অ্যাম্পিয়ারের উপরে একটা ব্যাটারি পেয়েছি। এটি 18,650 ব্যাটারি, এটি 3.7 ভোল্ট হয়ে থাকে। একইভাবে আমরা অন্য ব্যাটারিটিরও ক্যাশিং খুলে নেব। আমরা 2 ব্যাটারির পজিটিভ এবং 2 ব্যাটারির নেগেটিভ কানেক্ট করে নেব প্যারালালি। এখানে ব্যাটারি এই সাইডটা হচ্ছে নেগেটিভ এবং এই সাইডটা হচ্ছে পজিটিভ, এটা আমরা ভালো করে খেয়াল করব ব্যাটারির সাথে সার্কিটের কানেক্টের সময়। আমরা এখানে স্ক্রিন টেপ নিয়েছি, স্ক্রিন টেপ দিয়ে ব্যাটারি দুটো জড়িয়ে দেব যাতে কোনোভাবে আমাদের ব্যাটারির বডির সাথে সার্কিট কন্ট্যাক্ট না পায়। ব্যাটারির বডিগুলো সাধারণত নেগেটিভ হয়ে থাকে, এর সাথে সার্কিটের কানেক্ট হলে সার্কিট নষ্ট হয়ে যাবে। এবারে ব্যাটারি পজিটিভের সাথে আমরা তার কানেক্ট করে দেব, সোল্ডারিং করে নেব। এখানে পজিটিভের সাথে লাল তার এবং নেগেটিভের সাথে কালো তার। আমরা যে তারগুলো ব্যবহার করব সেগুলোর গেজ অবশ্য ভালো হতে হবে, কারণ এখানে যথেষ্ট অ্যাম্পিয়ার লাগে। এখানে যদি আমরা চিকন তার ব্যবহার করি তবে চার্জ বা ডিসচার্জের সময় অ্যাম্পিয়ার কম পাবে এবং সার্কিট বা ব্যাটারি উভয় ভালোভাবে পারফরমেন্স দেবে না। সার্কিটের সাথে তারের কন্ট্যাক্ট সোল্ডারিং করে নিয়েছি এবং ব্যাটারির সাথে এখন সোল্ডারিং করব। আমরা ভালোভাবে সার্কিট এবং ব্যাটারি উভয়েরই পজিটিভ নেগেটিভ দেখে ব্যাটারি এবং সার্কিটের সাথে উভয়েরই পজিটিভ নেগেটিভে কানেকশান করে নেব। সার্কিটের সাথে ব্যাটারির কানেকশান আমাদের শেষ। এখন আমরা খুব ভালোভাবে গ্লু গাম দিয়ে সার্কিটকে এবং ব্যাটারিকে জয়েন্ট করে নেব, যাতে করে চার্জ বা ডিসচার্জের সময় কেবল কানেক্ট করতে গিয়ে খুলে না যায়। আমাদের গাম লাগানোর কাজ শেষ। এবারে টেস্টের পালা। আমরা একটি মাইক্রো কেবল দিয়ে চার্জারের সাথে কানেক্ট করব সার্কিটটিকে। চার্জারের সাথে আমরা কানেক্ট করি। চার্জারের সাথে কানেক্ট করলে আমাদের এখানে ইন্ডিকেটর বাল্বগুলো আছে, এগুলো আপ ডাউন করবে। এই বাল্বগুলো হচ্ছে চার্জিং লেভেল, ফুল চার্জ হয়ে গেলে সবগুলো বাল্ব একসাথে জ্বলে যাবে। এবারে আউটপুট টেস্টের পালা। আউটপুট টেস্ট করব আমরা। এখানে ইউএসবি ডক্টর নিয়েছি, দেখি আমাদের আউটপুটে কীরকম ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার শো করে। এখানে ভোল্ট শো করেছে 4.88 এবং অ্যাম্পিয়ার শো করছে 750 মিলি অ্যাম্পিয়ার। আমরা অন্য একটি মোবাইলে কানেক্ট করব, এটাতে অ্যাম্পিয়ার বেশি ওঠার কথা। হ্যাঁ, এটাতে বেশি উঠেছে, এটাতে অ্যাম্পিয়ার উঠেছে 800 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ পাওয়ার ব্যাংক এই মুহূর্তে 800 মিলি অ্যাম্পিয়ার আউটপুট আমাদের দিচ্ছে। পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি এবং মোবাইলের ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট হচ্ছে ইউএসবি ডক্টর। ইউএসবি ডক্টর সম্বন্ধে জানতে হলে অল ডিটেলস বিডি চ্যানেলের এই ভিডিওটি দেখুন। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে অল ডিটেলস বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে বেল নোটিফিকেশানটা চালু করে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।